তবেরা নওজোয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, তাই আবু জেহেল ভেবেছিল এই সুযোগটাকে হাতছাড়া করা যাবে না। এই অবস্থায় কোনোভাবেই যেমন করে হোক মুহাম্মদ ও তার অনুসারীগুলোকে নিশ্চিহ্ন করে দিতে হবে। কিন্তু মনে রাখবে সব কিছুর মালিক একজন, তিনি হলেন আল্লাহ। তিনার মোকাবেলা করার পৃথিবীর তো কারো ক্ষমতা নাই। নমরুদ তো বলেছিল আল্লাহর সঙ্গে যুদ্ধ করতে যাব, আল্লাহ সৈন্য পাঠিয়ে দিল, মশাকে পাঠালো। সেই মশার মধ্যে থেকে খোঁড়া একটা মশা নমরুদের নাকের মধ্যে ঢুকে গিয়ে ওই নমরুদ ওই মশার যন্ত্রণাতে নিজের ঘরের চাকরের জুতোর মার খেতে খেতে মারা গেছে। এ যুবকেরা, আল্লাহর সঙ্গে কেউ পাল্লা নিয়ে বাঁচতে পারে না, কারণ তিনি খালেক, আমরা হলাম মখলুক। তিনি তৈরি করেছেন, আমরা তৈরি হয়েছি। তিনি কাউকে গরিব বানায়, কাউকে রাজা বানায়, কাউকে প্রজা বানায়, কাউকে পীর মৌলানা মুফতি বানায়। সব কিছুটাই হলো পরীক্ষা। আল্লাহ যাকে যে জায়গা দিয়েছে, সে যদি সেই জায়গার প্রকৃত গুরুত্ব না দিতে পারে, আল্লাহ পাক তা থেকে কেড়ে নেবে। আমাদেরকে আল্লাহ উম্মতে মুহাম্মাদি করেছে, আমাদেরকে নামাজ রোজা দাড়ি টুপির পাশাপাশি হক হালাল থেকে আমাদেরকে হিফাজতে চলতে হবে। মসজিদ মাদ্রাসার উপরে খেয়াল রাখতে হবে, নিজের কোরআন নিজের দ্বীনের উপরে খেয়াল রাখতে হবে। কেন আল্লাহ এই জিম্মাদার আমাদেরকে দিয়েছে, যা কোরআন তোদেরকে দিলাম, রাসূল তোদেরকে দিলাম, তোদেরকে অর্থাৎ ইসলামের ঘরে কোরআনের ঘরে জন্ম দিলাম। আল্লাহ পাক অন্য ঘরে তো দিতে পারতেন না, নাই ঘরে দিয়েছে। এর মানে তোমাকে আমাকে আল্লাহ এই দায়িত্বটা দিল, এ তোরা এগুলোকে খেয়াল রাখবি। আজ এই ঘরে জন্ম নিয়ে ইসলামের দুশমনের সঙ্গে দালালি করব, এই ঘরে জন্ম নিয়ে কোরআনের দুশমনদের সঙ্গে দল করব, এই ঘরে জন্ম নিয়ে আল্লাহ দুশমনদের পিছনে ঘুরে বেড়াবো। মনে রাখবেন আমার আল্লাহ তিনি নতুন প্রজন্ম তৈরি করে নেবে। ইতিহাস নয়, গুগলকে সার্চ করে দেখো, আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, জাপানে পৃথিবীর বুকেতে নতুন নতুন করে পশ্চিমা দুনিয়াতে দলে 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 যুবকেরা ইমানের কলিমা পড়ে মুসলমান হতে লেগেছে। যাদের বাপ দাদু কেউ মুসলমান নয়, তারা জন্মসূত্রে অন্য ঘরে জন্ম নিচ্ছে, কিন্তু তারা গুগলকে জিজ্ঞাসা করছে, এ গুগল বলো তো দেখি পৃথিবীর শ্রেষ্ঠ মানুষকে। গুগল বলছে মুহাম্মদ রাসূলুল্লাহ। তারা মুহাম্মদ রাসূলের জীবনী চাইছে, ওই জীবনী পড়তে 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 কখন যেন দিলটা মুহাম্মদ রাসূলকে দিয়ে দিয়েছে শত শেষে, আর তারা ইমানের কলেমা পড়ে নিচ্ছে। মনে রাখবে পৃথিবীর বুকে আমেরিকা, ব্রিটেন, ফ্রান্সের সব থেকে বেশি পছন্দনীয় নাম হলো মুহাম্মদ। আরো জোরে বলুন সুবহান। বাপেরা, নওজোয়ানেরা, তরুণেরা, পৃথিবীতে হাজার হাজার বছর ধরে চেষ্টা হয়ে আসছে আল্লাহর কোরআনকে শেষ করে দিবার, আল্লাহর কোরআনকে মিটিয়ে দিবার। পৃথিবীতে হাজার হাজার বছর ধরে চেষ্টা হয়ে আসছে নবী পাকের দ্বীন ইসলামকে মিটিয়ে দিবার, নবী পাকের দ্বীনকে খতম করে দিবার। পৃথিবীতে হাজার হাজার বছর ধরে চেষ্টা হয়ে আসছে আমার নবী পাককে মিটিয়ে দিবার, নবী পাকের শান শওকতকে ছোট করে দিবার। কিন্তু মনে রাখবেন পৃথিবীতে যারা কোরআনের বিরুদ্ধে লেগেছে, দ্বীন ইসলামের বিরুদ্ধে লেগেছে, আমার রাসূলুল্লাহর বিরুদ্ধে লেগেছে, আমার আল্লাহ তাদেরকেই মিটিয়ে দিয়েছে। কোরআন ছিল, দ্বীন ইসলাম ছিল, রাসূলুল্লাহ ছিল, আজও আছে, শুবে কিয়ামত পর্যন্ত থাকবে। ইতিহাসের পাতা সাক্ষী দেয় আমেরিকার একজন প্রেসিডেন্ট ছিল জর্জ ডব্লিউ বুশ। সে বড় প্ল্যান করেছিল আমেরিকার বুক থেকে ইসলামকে মুছে দেবো, কোরআনকে মুছে দেবো, আল্লাহর নবীর দ্বীনকে মুছে দেবো, নবী পাকের নাম মুছে দেবো। সেই ডব্লিউ বুশ অনেক চেষ্টা করেছিল, কেননা সে আমেরিকার প্রেসিডেন্ট ছিল। পৃথিবীর শক্তিশালী সৈন্য তার হাতে, পৃথিবীর শক্তিশালী অস্ত্র তার হাতে, পৃথিবীর ক্ষমতাশালী দেশে, পৃথিবীর দাদা সে। তাই সে চেষ্টা করেছিল ইসলাম, কোরআন, দ্বীনকে মুছে দেবে। কিন্তু মাথা মোটা জানে না, তোকে যে সৃষ্টি করেছে তিনি বলেছে ইসলাম আমার পছন্দ, তোকে যে বানিয়েছে তিনার ভাষাই হলো কোরআন, তিনারই কথা হলো কোরআন, তোকে যে সৃষ্টি করেছে তিনারই দোস্ত হলো মুহাম্মদ রাসূলুল্লাহ। এই অন্য জায়গায় মাথা মারলে মাথা হয়তো ফাটতো আর রক্ত বেরোতো, তুই এমন জায়গায় মাথা মেরেছিস তোর কপাল আল্লাহ দুনিয়াতেও ফাটিয়েছে, আখিরাতেও ফাটিয়ে দেবে। আমার আল্লাহ কি করলেন, আমার আল্লাহর
কুদরত কত বড় দেখুন। আল্লাহ কি করলেন, ওই বুশের কোনো পুত্র সন্তান ছিল না, একটা কন্যা সন্তান ছিল। আমার আল্লাহ প্রথমেই ওই কন্যা সন্তানের অন্তরে আল্লাহ নবীর প্রেম, ইসলামের প্রেম, কলেমা পড়িয়ে মুসলমান তাকে বানিয়ে দিলেন। আরো জোরে বলুন সুবহান আল্লাহ। আল্লাহ তুই মারবি, এবার তোর মেয়েকে মার। শুনছেন না, তুই তো মুসলমানদের মারবি বলছিস, তোর মেয়েকে প্রথম মার। কলেমা পড়েছে, মুসলমান হলো। শুধু মুসলমান নয়, হাফিজে কোরআন আল্লাহ করলো। জোরে বলুন সুবহানাল্লাহ। সে অনর্গল ঘরে ঘরে ফিরে আর কোরআন পড়ে, অনর্গল ঘরে ঘরে আর কোরআন পড়ে। কোরআনকে ব্যান্ড করতে চেয়েছিল, তার ঘরে অনর্গল কোরআন চলছে। আল্লাহ নবী সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন খলিফা হয়েছিলেন, মুসাইলামাতুল কাজ্জাব নামে একটা ব্যক্তি সে সঙ্গে সঙ্গে মিথ্যা নবী দাবি করে ফেললো। আল্লাহ নবী সাহাবী আবু বকর সিদ্দিক সাহাবা হুজুরকে নিয়ে এক জায়গায় বসে গেল। বসে গিয়ে আলোচনা পরামর্শ করতে লাগলো। এ নবী সাহাবারা, মুসাইলামাতুল কাজ্জাব মিথ্যা নবী দাবি করেছে, এর প্রতিবাদে আমাদের কি করা দরকার? সাহাবা হুজুর একটাই কথা বলেছিলেন, হে আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন ও হযরত আবু বকর সিদ্দিক, আপনি যেটাই ফয়সালা করবেন আমরা সেটাই মেনে নেব। কেন? আপনি আমাদের সরদার লিডার, আপনি খলিফাতুল মুসলিমিন। হযরত আবু বকর শুনে কি বলেছিল, হ্যাঁ আপনারা যেটা বলছেন ঠিকই কথা, তবে আমি আবু বকর দুটো পরামর্শ আপনাদের দেব। একটা পরামর্শ হলো, পৃথিবীর মানুষ যদি আমার নবী পাকের বিরুদ্ধে লাগে, এতে আমার নবী পাকের কোনো অসুবিধা হবে না। হযরত আবু বকর সিদ্দিক বলেছিলেন, এ নবী সাহাবারা, আমাদের তো কিছু একটা ভালোবাসার ইজহার দেখানো দরকার। সাহাবা হুজুররা বললেন, ভাই আপনি যেটাই পরামর্শ দেবেন আমরা সেটাই মেনে নেব। ওই সময় হযরত আবু বকর সিদ্দিক বলেছিলেন, আমি মুসাইলামাতুল কাজ্জাবকে বুঝাবো, যদি না বোঝে আমি রাসূলুল্লাহ খাতমে নবুয়তের বিরোধী করার জন্য, নবীর শানে বেহুরমাতি করার জন্য আমি মুসাইলামাতুল কাজ্জাবের সঙ্গে লড়াই ও যুদ্ধ করব। আল্লাহ নবী সাহাবী হযরত আবু বকর সিদ্দিক 10,000 সাহাবা হুজুরকে নিয়ে মুসাইলামাতুল কাজ্জাবের বিরুদ্ধে, মুসাইলামাতুল কাজ্জাবকে প্রথমে বুঝাবার জন্য রওনা দিয়েছে। যদি না বোঝে রাসূলুল্লাহর পক্ষে দাঁড়িয়ে আমি এর প্রতিরোধ করতে থাকব। কেননা মুসাইলামাতুল কাজ্জাব আমার নবী পাকের বিরোধী করেছে, আমার নবী পাকের খাতমে নবুয়তের শানকে বিরোধ করতে চেয়েছে। যুবকেরা, তরুণেরা, বাপেরা মুসাইলামাতুল কাজ্জাবের কাছে আবু বকর সিদ্দিক চলে গেল। আবু বকর সিদ্দিক থেকে বুঝাতে লাগলো, হে মুসাইলামাতুল কাজ্জাব, কেন তুমি এই মিথ্যা প্রচার করো? আল্লাহর কোরআন যেখানে বলে দিয়েছে ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবী, আমার নবী পাক হলো শেষ নবী, সেখানে কেন তুমি মিথ্যা নবী দাবি করতে লেগেছো? হে মুসাইলামাতুল কাজ্জাব, তুমি তোমার কথা থেকে তওবা করে ফিরে আসো। মুসাইলামাতুল কাজ্জাব আবু বকর সিদ্দিকের কথাকে শুনতে চাইছে না। কেননা মুসাইলামাতুল কাজ্জাব দেখতে লেগেছে আমার দিকে 90,000 সৈন্য রয়েছে, আমার দিকে ইসলামের দুশমন বড় বড় রাষ্ট্রগুলো রয়েছে, আর আবু বকরের দিকে মাত্র 10,000 রয়েছে। এই সুযোগটাকে কাজে লাগাতে হবে, এই সুযোগে কোনোভাবে ছেড়ে দিলে হবে না। এই 10,000 সাহাবী সহ আবু বকর সিদ্দিককে কতল করে দিতে হবে, এই চিন্তা মুসাইলামাতুল কাজ্জাবের মধ্যে চলে এলো। অথচ আবু বকর সিদ্দিক তাকে বুঝাচ্ছে, দেখো তুমি এই কথাকে পরিবর্তন করে নাও, কেননা তুমি কোরআন যেখানে ঘোষণা করে দিয়েছে ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবী, এই জায়গায় তুমি এই কথা কেন বলতেছো? মুসাইলামাতুল কাজ্জাব কোনো কথাই না কান দিয়ে সৈন্যদেরকে ইশারা করে দিল, তুমি হামলা করে দাও। সৈন্যরা সাহাবাদের
উপরে হামলা করে দিল মাত্র 10,000, ওদিকে মুসাইলামাতুল কাজ্জাবের 90,000। হঠাৎ করে হামলা করে দেওয়ার জন্য আমার নবী পাকের কিছু প্রাণপ্রিয় সাহাবা হুজুররা শহীদ হয়ে গেলেন, কিন্তু আবু বকর সিদ্দিক ঘোষণা করে দিলেন জান বাঁচানো ফরজ, ডিফেন্সে নেমে যা। এ যুবকেরা যখনই ইসলামের পক্ষে সাহাবা হুজুররা যখনই 90,000-এর মোকাবেলায় মাত্র কিছু সাহাবা নিয়ে যখন ডিফেন্সে নেমে গেল, আমার আল্লাহ পাকের দয়ায় সাহাবা হুজুরদের সংখ্যা কম হতে পারে, এই ডিফেন্সকারীদেরকে আল্লাহ কামিয়াবি দিয়ে দিলে। আরো জোরে বলুন সুবহান। আল্লাহু আকবার। আমাদের ঈমানটা দুর্বল হয়েছে না হয়নি? দুনিয়া জুড়ে ষড়যন্ত্র চলছে, নামাজ রোজা দাড়ি টুপি হজ দেখিয়ে চলতে লেগেছে, আমার রাসূলুল্লাহ থেকে আমাদেরকে দূরে সরাতে লেগেছে। এ যুবকেরা কামিয়াবি হতে গেলে আল্লাহর রহমতটা লাগবে বললাম, কামিয়াবি হতে গেলে আল্লাহর দয়া লাগবে বললাম। আল্লাহর রহমত ও দয়াটা কি জিনিস এবারে শুনুন। আল্লাহ সূরা আম্বিয়ার মধ্যে জানিয়ে দিচ্ছে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে দুনিয়া মানুষেরা, আমি আমার হাবিবকে तमाम আলমের জন্য দয়া বানিয়েছি। অর্থাৎ দিলের মধ্যে যাদের নবী আছে তাদের কামিয়াবি আছে, যাদের দিলে নবী নেই তাদের কামিয়াবি নাই। এজন্য বলে দিই, আজ ইসলামের দুশমন জালিম শাসক ও ধর্মের দোহাই ভণ্ড যারা, এরা সমাজের পক্ষে তোমার আমার ঈমানকে লুটার জন্য তথাকথিত দাড়ি টুপি বক্তাকে সমাজে ছেড়ে দিয়েছে। তারা ঘন্টার পর ঘন্টা ওয়াজ করে, নামাজলি আলোচনা, রোজালি আলোচনা, দাড়িলি আলোচনা, ইদিলি আলোচনা, ওটালি আলোচনা, আলোচনার দরকার আছে, আমি বিরোধী করছি না, কিন্তু উম্মতকে নবী চিনাচ্ছে না। শুনছেন তো নাকি? একটা বছরে 52টা জুম্মা হয়, বেশি কম বেশি একটা দুটো হতে পারে। 52 জুম্মায় মসজিদে খুতবা হয়, নবী শোনাই না। এই কথা শুনছেন না শোনেন না? হাজার হাজার জলসা হচ্ছে তোমার এলাকায়। আব্বাস সিদ্দিকী 50টা জলসা এসেছে, 50টা জলসাতে সব আজ হচ্ছে, নবী শোনাচ্ছে না। এই শুনছেন তো না? এগুলো হলো মুনাফিকের আলামত। শুনছেন তো নাকি? আমার কথা ভুল বলা হচ্ছে নাকি? আগিয়ে আসুন, একটু আলোচনা শুনুন। যুবকেরা তরুণেরা, নামাজ দেখিয়ে মুমিন না মুনাফিক চিনা যায় না, রোজা দেখিয়ে মুমিন না মুনাফিক চিনা যায় না, হজ দেখে মুমিন না মুনাফিক চিনা যায় না, দাড়ি টুপি দিয়ে মুমিন না মুনাফিক চিনা যায় না, কোরআন পড়তে পারে মুমিন না মুনাফিক চিনা যায় না, বড় তাফসীর কারো, বড় মুফতি, বড় মাওলানা, মুমিন না মুনাফিক চিনা যাবে না। মসজিদ বানিয়েছে, মাদ্রাসা বানিয়েছে, মুমিন না মুনাফিক চিনা যাবে না। যেমন সোনা চিনতে গেলে আপনাকে কষ্টি পাথর লাগবে, 2 নম্বর না অরিজিনাল। আমার আল্লাহ মুমিন না মুনাফিক চিনার জন্য আমার রাসূলুল্লাহকে মডেল বানিয়ে দিয়েছে। আরো জোরে বলুন সুবহান। এই যুবকেরা তরুণেরা, এবার নবী পাকের প্রেমিকেরা এই জন্য বলে দিয়ে যায়, যে উলামা ওয়াজ করতে লেগেছে, যে ইমাম মসজিদে খুতবা দিতে লেগেছে, এমন করে 52 জুম্মার মধ্যে যদি 30টা জুম্মা নবী 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 শোনায়, জানবেন এই ইমাম কোরআনের পক্ষে আছে। বাকি 22টা জুম্মা নামাজ রোজা দাড়ি টুপি ইত্যাদির আলোচনার দরকার আছে, করো, কিন্তু সমস্ত আলোচনা থেকে নবীর আলোচনা বেশি করতে হবে, তবেই জানবেন সে কোরআনের পক্ষে আছে। কেন আমার আল্লাহ কোরআনে যখন ঈমানদারকে লক্ষ্য করে কোন আলোচনা করেছে, আমার আল্লাহ তখনই ঈমানদারের কাছে আমার নবীর আলোচনা শুনিয়েছে। আরো জোরে বলুন সুবহান।
বাপেরা, নওজওয়ানেরা, তরুণেরা, এই জায়গায় তোমাকে আমাকে ঈমানটাকে মজবুত করতে হবে, নবী পাকের সুন্নাতে জীবন করতে হবে। ভয় আল্লাহ যারা অন্য কাউকে করলে হবে না। ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, আমার আল্লাহকে যারা ভয় করে, সূরা রহমানের মধ্যে আল্লাহ জানিয়ে দিলেন আমার আল্লাহ তাদেরকে দুটো দুটো জান্নাত দেবে। এ যুবকেরা, তরুণীরা, বাবেরা, কোন জালিম শাসককে ভয় করলে হবে না, কোন অত্যাচারীকে ভয় করলে হবে না। কিন্তু এখানে সমস্যা একটা, আমার তোমার সমাজে যারা মোল্লা মলি সাহেব সেজে ঘুরে বেড়ায়, এইগুলোকে একটু দেখতে হবে। আব্বাস সিদ্দিকীকেও দেখো, ঈমানটা বাঁচাবার জন্য বলে যাচ্ছি, দেখো আমার নবী পাকের সঙ্গে জুড়ে যাও, কেননা ঈমান ছাড়া কখনো কামিয়াবি ছিল না, থাকবে না। ঈমানই আমাদেরকে কামিয়াবি দেয়, ঈমানদারের উপরে আল্লাহ সাহায্য আসে। তাই ঈমানদার হয়ে যান, ঈমানদার হয়ে যান। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, নামাজ দেখে ছুটলে হবে না, রোজা দেখে ছুটলে হবে না, কুরআন পড়ে দেখলে ছুটলে হবে না, হজ করেছে দেখে ছুটলে হবে না, দাড়ি টুপি আছে দেখে ছুটলে হবে না। কারণ এই ঈমানদাররা মুনাফিক চিনা যায় না, আল্লাহকে মানে বললে ছুটলে হবে না। ভুল আমাকে বলবেন না, আল্লাহ কোরআনে নিজে জানাচ্ছে, এবার হাবিব মুনাফিক আমার দিকে ছুটে ছুটে আসে, কিন্তু আপনার দরবারে যাবার বেলায় সে হোঁচট খায়। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এইগুলোই হলো মুনাফিক যারা আমার বেলায় ছুটে ছুটে আসে, আপনার বেলায় হিচকি হাট হয়, এগুলোই হলো মুনাফিক। আমার আল্লাহ কোরআনে নিজে বলছে, তাই মুনাফিক চিনার জন্য আল্লাহ আমার নবীকে মডেল করে দিয়েছে। এই নবীর সঙ্গে সম্পর্ক কার দেখো, আলেমের রস শোনো, ইমামের বক্তব্য শোনো, পীর সাহেবের বীরত্ব জায়গায় বসে খানকায় বসে শোনো। যারাই দেখবে তোমাদের ঘরে নবী চিনাচ্ছে, নবীর সঙ্গে জুড়তে চাইছে, মনে রাখবে ওদের মধ্যে ঈমান আছে। এই রাস্তায় যদি তোমরা চলতে পারো, অবশ্যই সেদিন বেশি দূর নয়, আল্লাহ সাহায্য আসবে, জালিমরা ধ্বংস হবে, আবার তোমাদের হাতে কামিয়াবি আল্লাহ দিয়ে দেবে। এ নওজওয়ানেরা, এই বিষয়ে তোমাদের ঈমানকে মজবুতের জন্য আরো একটা দলিল তোমাদেরকে দিয়ে যায়। দুটো ব্যক্তির নাম বলছি, মন দিয়ে শুনবে। একটা ব্যক্তির নাম হলো সিদ্দিক আকবর, নবী পাকের সাহাবী আবু বকর সিদ্দিক, নবী পাকের হাতে হাত দিয়েছে। আর এক ব্যক্তির নাম বলছি হযরত আব্দুল্লাহ ইবনে উবাই, সেও কিন্তু নবীর হাতে হাত দিয়েছে। আবু বকর সিদ্দিকও নবীর হাতে হাত দিয়েছে, আব্দুল্লাহ ইবনে উবাইও নবীর হাতে হাত দিয়েছে। আবু বকর সিদ্দিক নবীর পিছনে ইখতিরা করে নামাজ পড়ে, আবু বকর সিদ্দিকের সাথে আব্দুল্লাহ ইবনে উবাইও নবীর পিছনে ইখতিরা করে নামাজ পড়ে। আবু বকর সিদ্দিক রোজা রাখে, আব্দুল্লাহ ইবনে উবাইও রোজা রাখে। আবু বকর সিদ্দিক নবীর সঙ্গে হজ করেছে, আব্দুল্লাহ ইবনে উবাইও নবীর সঙ্গে হজ করেছে। আবু বকর সিদ্দিক নবীর সঙ্গে জিহাদে গেছে, আবু বকর সিদ্দিক নবীর সঙ্গে জিহাদে গেছে, আব্দুল্লাহ ইবনে উবাইও নবীর সঙ্গে জিহাদে গেছে। আবু বকর সিদ্দিকের দাড়ি টুপি পাগড়ি রয়েছে, আব্দুল্লাহ ইবনে উবাইয়েরও দাড়ি টুপি পাগড়ি রয়েছে। আবু বকর সিদ্দিক নবীর দরবারে বসে দ্বীন ইসলাম শেখে, আব্দুল্লাহ ইবনে উবাইও নবীর দরবারে বসে কোরআন শেখে, দ্বীন ইসলাম শেখে। কিন্তু ব্যাপারটা হলো এই জায়গায়, আবু বকর সিদ্দিক দুনিয়া জমিন থেকে জান্নাতে সার্টিফিকেট পেয়ে গেছে, আর আব্দুল্লাহ ইবনে উবাই দুনিয়া জমিন থেকে কোরআনের ঘোষিত মুনাফিক জাহান্নামী হয়েছে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আমি বুঝাতে এটাই চাইছি, দাড়ি তো এখানেও আছে ওখানেও আছে, টুপি এখানেও আছে ওখানেও আছে, নামাজ এদিকেও আছে ওদিকেও আছে, হজ এদিকেও আছে ওদিকেও আছে, যাকাত এদিকেও আছে ওদিকে আছে। সব টাকার বড় আবু বকর জান্নাতি হয়, আব্দুল্লাহ ইবনে উবাই জাহান্নামী হয়। কারণটা কি? আবু বকর সিদ্দিককে জিজ্ঞাসা করা হয়েছে, হে আবু বকর সিদ্দিক, কারণটা কি? আবু বকর সিদ্দিক বলে দিল, ওর যা আছে আমারও তা আছে, কিন্তু আমার যা আছে ওর তা নাই। নামাজ রোজা দাড়ি টুপি এগুলো ওরও আছে আমারও আছে, কিন্তু আমার হৃদয় আমার কলবে আল্লাহ নবীর প্রেম ভালোবাসা আদব রয়েছে, এটা কিন্তু ওর নাই। এজন্য ও জাহান্নামী হয়েছে, আর এটা থাকার জন্য আমি আবু বকর জান্নাতি হয়েছি। আরো জোরে বলুন সুবহান।
আল্লাহ নবীকে প্রেম করেন, মহব্বত করেন, ভালোবাসেন, আদব করেন, যেটা আমার আপনার জন্য ঈমান। এই দুনিয়া জমিনে যে যার নেতার কথা শোনায়, এই দুনিয়া জমিনে যে যার লিডারের প্রচার করে, এই দুনিয়া জমিনে হাজারো মিটিং মিছিল হয়, এই দুনিয়া জমিনে হাজারো জমায়েত হয়, যে যার লিডার নেতার কথা শোনাতে লেগেছে। আজ আমরা একত্রিত হয়েছে, আমাদের লিডার, আমাদের নেতা, আমাদের শাহ, আমাদের নবী, আমাদের সরদার হযরত নবী মুহাম্মদ রাসূলুল্লাহর জন্য এসেছি। সেই নবী পাকের কথা আমি শোনাবো, আপনারা শুনবেন। সর্বপ্রথম শুনিলেন, দুনিয়ার আমার রাসূল যারা যে কোনো লিডারের আপনি গোলামি করবে, যে কোনো লিডারের নেতৃত্ব মানতে যাবেন, সব জায়গাতে আপনি ছোট হবেন, খাটো হবে, কিন্তু আমার নবী পাকের নেতৃত্ব যারা মানে, আমার নবী পাকের গোলামি যারা করে, তারা যত বেশি গোলামি করবে জমিনে তার তত বেশি সম্মান বেড়ে যাবে। আরো জোরে বলুন সুবহান আকবার। আজ থেকে 800 বছর আগে ভারতের জমিনে আমার নবী পাকের একজন গোলাম এসেছিলেন, জিনার দরবারে আজও কোটি কোটি মানুষ যায়, মুসলিম ও মুসলিম সাধারণ মানুষ, রাজা, নেতা, খেতা, পীর, ফকির, দরবেশ, আলেম সবাই যায়। কে তিনি? তিনি হলেন সুলতানে হিন্দ গরিবে নওয়াজ খাজা মঈনুদ্দিন আজমিরি। তিনি পুরাতন এখনো হয়নি, যত বয়স বাড়ছে তত গোলামের সম্মান বেড়ে যাচ্ছে। কথা কি বলা ভুল হলো? দেখুন, দেখুন না। আসো যুবকেরা, সেই নবী পাকের হয়ে যাও, জিনাকে আল্লাহ না বানালে লাউলা কালামা খালাকতুল আফলাক, কোনো কিছু আল্লাহ বানাতেন না। সেই নবী পাককে প্যার করো, মহব্বত করো, ভালোবাসো। এ নওজওয়ানেরা, তামাম পৃথিবী জুড়ে আজকে দুই শ্রেণীর মানুষের এক জায়গায় হয়েছে। নতুন করে আবার খারিজি মুতাজিলারা মাথা চারা দিয়েছে। তারা ঘুরিয়ে ফিরিয়ে আমার নবীর শান মর্যাদাকে ছোট করতে চাইছে। তারা ঘুরিয়ে ফিরিয়ে আমার নবীর সঙ্গে জড়িয়ে থাকা আহলে রাসূল ও সাহাবাদেরকে ছোট করতে চাইছে। তারা ঘুরিয়ে ফিরিয়ে নবী পাকের দিবানা আশিক রাসূল উলিয়া উলিয়া দিগকে ছোট করতে চাইছে। এ যুবকেরা, তরুণেরা, আমাদেরকে কট্টর হাতে দমন করতে হবে, আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, আমাদেরকে প্রেমের বাগানে আরো বেশি বেশি করে চাষ বাড়াতে হবে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, যার দিলে যত রাসূলুল্লাহর প্রেম আদব বাড়বে, তার সম্মান মাকাম তত বেড়ে যাবে। প্রেম আদব কাকে বলে? আমার নবী পাকের সঙ্গে জড়িয়ে থাকা প্রতিটা জিনিসই আমার কাছে সম্মানিত হবে। আমার নবী পাকের সঙ্গে জড়িয়ে থাকা প্রতিটা জিনিসই আমার কাছে কদরওয়ালা হবে। এই জন্যই আল্লাহ নবী যখন মেরাজে যেতেছিলেন, আমার নবী পাক যখন জুতা মোবারককে খুলতে লাগলো, কথাকে খেয়াল করবেন, জুতা মোবারক, জুতা মোবারক, পাক জুতা, জুতা শরীফ। শুনছেন নাকি? কেন এখন রিসেন্ট আবার কিছু বাবেরা, নওজওয়ান তরুণেরা আসেন, বোঝার চেষ্টা করে। এই জমিনে হাজারো রকম চক্রান্ত আগেও হয়েছে, আজও হচ্ছে, কিয়ামত পর্যন্ত হবে। তাই আমি আপনাদেরকে জানিয়ে দিয়ে যাই, মুমিন আর মুনাফিক দুটো জিনিস। মুনাফিক চিনা বড় মুশকিল, প্রকাশ্য যারা ইসলামের দুশমন তাদেরকে চিনা যায়। হযরত সালাউদ্দিন আইবি যখন এমন করে মসজিদে আকসার বিরুদ্ধে লড়াই, মসজিদে আকসার পক্ষে লড়াই করে, জালিমদের বিরুদ্ধে লড়াই করে, মসজিদে আকসার পক্ষে দাঁড়িয়ে মসজিদে আকসাকে যখন উদ্ধার করেছিলেন, আপনারা নিশ্চয়ই ইতিহাস জানেন, হযরত সালাউদ্দিন আইবির মাত্র 12,000 সৈন্য ছিল। আর এমন করে খ্রিস্টান যারা তখন ক্ষমতাশালী ছিল, তাদের 4 লক্ষর উপরে সৈন্য ছিল। হযরত সালাউদ্দিন আইবি 12,000 সৈন্য নিয়ে 4 লক্ষর মোকাবেলায় নামতে লেগেছে। দুনিয়া বললে বলবে সালাউদ্দিন পাগল হয়ে গেছে, দুনিয়া শুনলে বলবে মাথায় কি বুদ্ধি নাই নাকি? কোথায় 4 লক্ষ? কোথায় 4 লক্ষ? আর সেলিম
সেলিবিয়াদের সৈন্য পৃথিবীর বুকে তখন তারা ছিল সব থেকে শক্তিশালী। ওই সেলিবিয়া সৈন্যদের মোকাবেলায় পৃথিবীতে তখন কেউ পারত না। এইভাবে তারা 4 লক্ষ, আর সালাউদ্দিন আইবির দিকে মাত্র 12,000। 1 লক্ষ নয়, 2 লক্ষ নয়, 12,000। সালাউদ্দিন আইবি হুজুর আমার বলতে লাগলেন, আল্লাহর ঘরকে উদ্ধার করে ইনশাআল্লাহ আমরা রওনা দেব। এই 4 লক্ষর উপরে 12,000 ভারী পড়ে গেল, অর্থাৎ 12,000কে আল্লাহ কামিয়াবি দিল, 4 লক্ষ পরাজিত হয়ে গেল। কিসের জোর ছিল? কিসের জোর? সংখ্যা জোর, অস্ত্রের জোর, সৈন্যর জোর না, 12,000ই ছিল নবীর প্রেমিক মোমেন। আর আমাদের থাকতে পারে 4 কোটি, এর মধ্যে কত মুনাফেক আছে জানেন? কথা কি খারাপ লাগছে? যদি মুনাফেক হন লাগবে খারাপ, যদি মুনাফেক না হন আপনার তো লাগার প্রশ্নই নেই। আমি তো বলছি মুনাফেককে, তা আপনার কষ্ট হবে কেন? আল্লাহ নবী সম্বন্ধে বলেছে না বলেনি? আল্লাহ নবী বলেছেন আমার ভয় হয় আমার উম্মত শিরক করবে, এটা ভয় হচ্ছে না, আমার ভয় হচ্ছে আমার উম্মত আমাকে কষ্টদায়ক কথা বলবে, কষ্টদায়ক কথা বলবে। কেউ যদি বলে আমার নবী পাক 40 বছর আগে মুসলমান ছিল না, এটা কি আমার নবীকে কষ্ট দিয়া হলো না? হলো না। কেউ যদি বলে আমার নবী 40 বছর আগে নবী ছিল না, এটা কি নবীকে কষ্ট দিয়া হচ্ছে না? হয়নি। এটা আওয়াজ দিয়ে বল। তাহলে নবীর কথা মিলছে তো? মুনাফিক গুলোকে চিনুন। এ যুবকেরা, আজ যখন তুমি আমি মুসলমান সেজে দাড়ি টুপি রেখে মৌলানা মুফতি সেজে আমার নবী পাক 40 বছর আগে নাকি নবী ছিল না, আমার নবী নাকি বাড়ির রবিউল আউয়াল দুনিয়া জমিনে এসেছিলেন সাধারণ মানুষ, নবী আমার যখন নবুয়তের ঘোষণা দিয়েছে সেই দিন থেকে নবী হয়েছে, এই কথা যখনই সমাজে ছড়িয়ে যাবে খ্রিস্টানেরা তখন বলবে ঈসা নবী তো মায়ের পেট থেকে মজে জানিয়ে এসেছিল, ঈসা নবী তো আর তোমাদের নবী থেকেও বড়। তখন সমাজে লড়াই হবে না? হবে না? তাহলে এই লড়াইয়ের সূচনা করছে কারা? আমার অজে মনে আপনাদের অসুবিধা হচ্ছে, আর না প্লেন শুধু বলে যাব শুনবেন। তাই আমি অথম চেষ্টা করছি আমার আব্বা আম্মা ভাই বোনগুলোর অন্তরে আমার নবী পাকের প্রেম আদবটাকে দিবার চেষ্টা করছি। আল্লাহ যেন আমার কাজকে কবুল করে, আমাদের সবার হৃদয়ে যেন নবী পাকের প্রেম আদবকে আল্লাহ পাক ভরিয়ে দেয়। বলুন আমি। তুমি আমি যদি প্রকৃত নবীর প্রেমিক হতে পারি, তাহলে দুনিয়া জমিনে যেসব কুকুরগুলো এখন ঘেউ ঘেউ করছে আমার নবী পাকের শানে, এদের অটোমেটিক বল বন্ধ হয়ে যাবে, এরা অটোমেটিক চুপ হয়ে যাবে। কিন্তু এই কুকুরগুলো জেনে গেছে যে এরা রাসূলুল্লাহর উম্মত তো দাবি করছে, কিন্তু এরা আমাদের হাতের তালুতে চলে এসেছে, তাই তারা তো আজকে বলার সাহস পাচ্ছে। তাই আগে নিজেকে চেঞ্জ করো, নিজেকে পরিচয় দাও আমি মুহাম্মদ রাসূলুল্লাহর গোলাম, আমি মুহাম্মদ রাসূলের দ্বীনের পাহারাদার। তুমি নিজেকে পরিচয় দাও, যতদিন বাঁচবো নবীর জন্যে বাঁচবো, আমার মুখ দিয়ে কথা বেরোবে নবীর জন্যে, আমার সংসার জীবন কারবার জীবন, আমার রাষ্ট্র জীবন এডুকেশন জীবন, আমার প্রতিবেশী জীবন, সব কিছুটা নবী 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 হবে। তবেই দেখবে দুনিয়া তো তুমি সম্মানিত হবে, আখিরাতেও জান্নাতটা পেয়ে যাবে। আল্লাহ কোরআনে তো এটাই জানিয়ে দিল, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এ দুনিয়ার মানুষেরা নামাজ পড়বে নবী দেখো, রোজা রাখবে নবী দেখো, হজ করবে নবী দেখো, যাকাত দেবে নবী দেখো। এক কথায় নবী যেভাবে নামাজ পড়েছো এইভাবে পড়ো, নবী যেভাবে রোজা রেখেছো এইভাবে রাখো, নবী যেভাবে হজ করেছো এইভাবে করো, নবী যেভাবে যাকাত দিতে বলেছো এইভাবে দাও। এক কথায় তোমার প্রতিটা
প্রতিটা মুহূর্ত নবী 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 বাড়ালেও চলবে না, কমালেও চলবে না। আমার নবী পাক যেভাবে সাহাবা হুজুরদের তৈরি করেছে ওইভাবে তোমাকে আমাকে করতে হবে। এই সাহাবা হুজুরদের মহব্বত কতটা ছিল, আল্লাহ নবী উযু করতে বসেছে, সাহাবা হুজুররা ঘিরে ফেললে আল্লাহ নবীর দিকে হাত বাড়াতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমাকে কুল্লির পানিটা দেন, উযুর কুল্লির পানিটা। আমরা তো জানি উযুর পানি নাপাক, তাই তো নাকি? কিন্তু সাহাবা হুজুররা নবীর পানি নিচ্ছে কেন? কিছু মাথায় ঢুকছে? আমার তোমার কুল্লি পানি নাপাক বলতে পারো, সবারটা বলতে গেলে হয়? হ্যাঁ, এ যুবকেরা তরুণেরা, আল্লাহ নবী উযু করতেন আমাকে তোমাকে শিখাবার জন্যে। খুব ভালো করে আকীদা তৈরি করে নাও, আমার নবী পাকের উযুর প্রয়োজন না, কারণ তুমি আমি ঘুমালে তোমার আমার অন্তরটাও ঘুমায়, তাই কখন কোন দিক দিয়ে বাই সরে যাচ্ছে খেয়াল থাকে না। কিন্তু নবী পাক ঘুমালে নবীর অন্তর আল্লাহর সঙ্গে কথা বলে। জোরে বলবেন না? আরো জোরে বলবেন না? নারে দিবে, নারে দিবে। আহ, খোদা শুকরিয়া আদায় করলাম, তাই না? নবীর সম্মান শুনলাম আর শুকরিয়া কার আদায় করলাম? কেন? মর্যাদা আল্লাহ তো বানিয়েছে, বানানোটা কার? ও খোদা, কি নিয়ামত তুমি বানিয়েছো, ঘুমালে আমাদের হুঁশ থাকে না, কোথা দিয়ে কি হয়ে যাচ্ছে, ঠিক না? আর তুমি বানিয়েছো তোমার বন্ধুকে এত সুন্দর যে তিনি ঘুমালে তেনার অন্তর আপনার সঙ্গে কথা বলতে শুরু করে দেয়। জোরে বলুন সুবহান। কত বড় বাদশাহ হলে ওটা বড় কথা নয়, কত বড় অর্থশালী হলে ওটা বড় কথা নয়, কত বড় মুফতি হলে ওটা বড় কথা নয়, কত বড় স্কলার হলে ওটা বড় কথা নয়, কোথা থেকে পড়াশোনা করে এসেছো, কত ভালো রেজাল্ট হয়েছে ওটা বড় কথা নয়। আগে তুমি বলো তোমার দিলে নবীর মুহাব্বত আদব কতটা আছে, এটাই হলো বড় কথা। কেন কবরের জমিনে তিনটে প্রশ্ন করা হবে, মানু রব্বুকা, তোমার রবকে, রব্বি আল্লাহ, আল্লাহ জানলেই যদি মুক্তি পাওয়া যেত তাহলে দ্বিতীয় প্রশ্ন আর করার দরকার ছিল না। কিন্তু আল্লাহ বলছে ফেরেশতারে, ও আমাকে চিনেছে ঠিক আছে, কিন্তু ওকে প্রশ্ন কর মা দীনুকা, তোমার দিন কি? দিন ইসলাম। ইসলামকে চিনলেই যদি নাজাত পাওয়া যেত তাহলে কবরে তাকে আর তৃতীয় প্রশ্নের প্রয়োজন ছিল না। আল্লাহ বলছে না রে ফেরেশতা, আমাকে চিনেছে, দিনকে জেনেছে, এখনো কিন্তু পার হতে পারবে না। এবারে ভাইটাল প্রশ্ন হবে, আমার রাসূলুল্লাহকে হাজির কর। কোন প্রশ্ন করতে গেলে সেটাকে গোপন রাখতে হয়, তবেই তো প্রশ্ন হয়। মান রব্বুকা, তোমার রবকে, রব কিন্তু এখানে হাজির নর্তার জাহিরি সুরাত বলছি, তাকে দেখিয়ে প্রশ্ন করা হয় না। মা দীনুকা, দিন কি? দিন তখন কিন্তু তাকে জানানো হয়নি অমুক অমুক অমুক, কিন্তু কোন প্রশ্ন করতে গেলে উত্তরটাকে তো গোপন রাখতে হয়, তবেই তো প্রশ্ন মানায়। কিন্তু আল্লাহ আপনার কুদরত বড় মুশকিল জানা বোঝা, আপনি খাস ভাবে আমাদেরকে হিদায়াত করুন, বলুন আমিন। কিন্তু কবরের জমিনে আল্লাহ তৃতীয় প্রশ্ন করবে এবং ভাইটাল প্রশ্ন করবে তোমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়ে, এবং নবী পাককে হাজির করানো হবে, হাজির করিয়ে দেখিয়ে বলা হবে ইনি মুহাম্মদ রাসূলুল্লাহ, ইনার সম্বন্ধে তোমার দুনিয়ার জীবনের আকীদা কি ছিল বলো। মান রব্বুকা, রবকে, এখনো কে? মা দীনুকা, দিন কি? এখনো কি? আর নবীর বেলায় বলবে এখন নয়। এ যুবকেরা, তরুণেরা, বাবেরা, ওই জায়গায় যদি তুমি বলতে পারো দুনিয়া জমিনে তো আমার ইমাম ছিলেন, জান ছিলেন, নবী ছিলেন, আমার আকা ছিলেন, আমার মওলা ছিলেন, আমি চোখ খুলতাম ইনার জন্য, চোখ বন্ধ করতাম ইনার জন্য, আমি বেঁচে ছিলাম ইনার জন্য, মরে এখানে এসেছি ইনার জন্য, কিয়ামতে উঠবো ইনার জন্য, জান্নাতে যাব ইনার জন্য, সব জায়গায় ইনি 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 ছাড়া কোনো রাস্তা ছিল না, ইনি সব কিছুর মূল। তাই ইনি
নবীকে যখন চিনতে পারবে আল্লাহ বলবে ফারিস্তারে সাদ্দাকটা সত্য বলেছে, ওকে জান্নাত থেকে সুরঙ্গ করে দাও, ও কবরে আরামের ঘুম ঘুমাতে থাকবে। আর এই জায়গায় যদি তুমি চিনতে না পারে বলো আরে ইনি তো মুহাম্মদ রাসূল, আমি মানুষ ছিলাম ইনিও মানুষ ছিল, ইনার কাছে ওহী আসতো আমার কাছে আসতো না, এবং ইনি মাঝে মাঝে ভুলে যেত, এমনকি ইনার এলেম কালাম ছিল, দুনিয়ার কোনো স্কুল কলেজে পড়েনি, অর্থাৎ ইনি নিরক্ষর ছিল, অশিক্ষিত ছিল, ইনি কোনো ভাষা জ্ঞান জানতো না, ইনি লিখতে জানতো না, অক্ষর জানতো না। আল্লাহ বলবে ফারিস্তারে কানা আর কানা দিয়ে ওকে শায়েস্তা করে বিচার কর, কেন এই কথাটা আমার হাবিবের সামনে মানায় না। আমার হাবিব দুনিয়ার কোনো মাদ্রাসা স্কুলে পড়েনি ঠিকই কথা, কিন্তু আমার হাবিব নিরক্ষর ছিল, এটা বাজে কথা। আমার হাবিব লিখতে পারতো না, এটা বাজে কথা। হ্যাঁ, আমার হাবিব অক্ষর জ্ঞানও জানতো, লিখতেও জানতো, কিন্তু আমি আল্লাহ আমার হাবিবের লেখাকে বন্ধ রেখেছিলাম। কেন বন্ধ রেখেছিলাম? কয়েকটা কারণ রয়েছে, তার মধ্যে দুটো কারণ আপনাদের বলে যায়। লিখতে তখন প্রয়োজন হয় যখন মানুষ ভুলে যায়। আল্লাহ বলছে দুনিয়ার মানুষরে আমি আমার হাবিবকে এমন জ্ঞান দিয়েছি যেটা কখনো আমার হাবিব ভুলে না, ভুলবে না। যখন লিখারও প্রয়োজন নেই, লিখে কেন রাখতে হয়? ভুলে গেলে খুলে দেখে নেবে। লিখে কেন রাখতে হয়? ভুলে যাই বলে। আমি কাউকে 1 লাখ দিলাম, লিখে রাখতে হয়। কেন লিখে রাখতে হয়? কাকে দিয়েছি মনে নাই। আল্লাহ পাক আমার নবীর শানে বলছে আমি আমার হাবিবকে এমন জ্ঞান দিয়েছি, ওই জ্ঞান কখনো আমার হাবিব ভোলে না। যখন ভোলে না, আমার হাবিবের লিখারও প্রয়োজন হয় না। আর একটা কারণ বলে যায়, এ দুনিয়ার মানুষ আমার হাবিব লিখতে জানে, কিন্তু আমি আর আমার হাবিবকে লিখতে বারণ করেছিলাম। কেননা তৎকালীন সময় জালিম মুশরিক অত্যাচার এরা বলতো মুহাম্মদ তওরাত ইনজিল জব্বুরকে সামনে নিয়ে কোরআন একটা তৈরি করে দিয়েছে, তাই আমার হাবিবের লিখাটাকে বন্ধ আমি আল্লাহ করে রেখেছিলাম। কথা বুঝে আসছে? আহা, তাহলে নবীর বিরোধী যারা করবে তাদের বিরুদ্ধে কথা বলা এটা আল্লাহ পাকের পছন্দ। আল্লাহ নিজে বলেছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। বাপেরা, নওজোয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আমার নবী পাককে আল্লাহ কত সম্মানিত করেছে। নবী পাকের সঙ্গে যেটাই জুড়ে আছে সেটাকে আল্লাহ সম্মানিত করেছে। আমার নবী পাকের মেরাজের কথা বলছিলাম। আমার নবী পাক যখন মেরাজে যেতে লেগেছে, নবী আমার তেমন করে আল্লাহ পাকে আরশে আজিমে উঠবেন, জুতা মোবারককে খুলতে যাচ্ছে। জুতা মোবারক ভাষাগুলো দেখতে হবে, তাই তো নাকি গো? তরুণেরা, আল্লাহ কি বলেছেন? হাবিব আপনি জুতা খুলবেন না, আপনার জুতা মুবারকে ধুলো রসিনা করে আমার আর ধন্য হয়ে যাবে। অর্থাৎ আমার আর ইন্তজার রয়েছে, আমার আর অপেক্ষা রয়েছে, কবে আপনি আসবেন, আপনার জুতা ধুলো লাগবে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, নবীকে শান মর্যাদার মাকামে কে বসাচ্ছে? যিনি বসাচ্ছেন তিনি তো খোদ মালিক। এখন যদি নবীর বিরোধী করা হয়, মূলত নবীর বিরোধী হবে না, আল্লাহর বিরোধী হবে। কেন? নবী নিজে থেকে বসতে চাই না তো, নবীকে তো আল্লাহ বসিয়েছে। এই বুঝাতে পারছি তো নাকি? ধরুন আমি একজনকে মাথায় একটা পাগড়ি পরালাম, আপনি যদি পাগড়িটা তার মাথায় খুলে নেন, মূলত যারা মাথায় খুললেন তাকে অপমান করলেন না, আমাকে অপমান করলেন, তাই তো নাকি? আমার নবীকে আল্লাহ সম্মানের তক্তা সিংহাসনে বসাচ্ছে, আমি যদি হুজুরকে তুলে দিই নওজুবিল্লাহ, তার আগে আল্লাহ মরণ দিক আমার, আমিন। এটা মূলত হুজুরকে অপমান করা হবে না, যিনি বসিয়েছেন তিনাকে অপমান করা হবে। তো হুজুরের মর্যাদা আল্লাহ বাড়াচ্ছে। কথা মাথায় থাকবে। তরুণেরা, বাপেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ এত সম্মানমর্যাদা দিয়েছে, নবী পাকের সঙ্গে যেটাই জড়িয়েছে সেটাকে আল্লাহ সম্মানিত করে দিয়েছে। সেটাই মানুষের জন্য, দুনিয়ার জন্য কল্যাণ, আখিরাতের জন্য কল্যাণ। একদিনের একটা কথা বলে দিই, আমার নবী পাক কত শানওয়ালা নবী শোনেন। আল্লাহ নবীর দরবারে দুজন সাহাবী এসেছে, আমার নবী পাকের সঙ্গে ঈশা নামাজের বাদ কথা বলতে লেগেছে। কথা বলতে 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 তাহাজ্জুদের
দেশে যায়, আল্লাহ নবী তাহাজ্জুদের নামাজ পড়লেন, সাহাবী হুজুর দুজন নামাজ পড়লিলেন। নামাজ পড়ে লিবার পর নবী পাক সাহাবাদেরকে বিদায় দিচ্ছে, কিন্তু গভীর রাত হয়ে গেছে। এত তো হাইলাইট ছিল না, এত তো পোস্টার লাইট ছিল না, তাই সাহাবা হুজুরগণ বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, রাত বড় অন্ধকার হয়ে গেছে, কি করে ঘরে যাব, কি করে ঘরে যাব? আল্লাহ নবী তো বলতে পারতেন, কে আসতে বলেছে বাবা, কেনই বা বসেছিলে বাবা, এখন দেখো কি করবে? আল্লাহ নবী তা বললেন না। নবী আমার বললেন, বাবা তোমাদের কাছে কি লাঠি আছে? বাবা লাঠি বোঝেন তো নাকি? ছড়ি লাঠি, এই লাঠি ব্যবহার করা এটা হলো নবী পাকের সুন্নাহ। আমরা তখন ইয়ং ছেলে, পেস্টিজে লাগে, লাঠিলে ঘুরবো, লোক বলে বুড়ো হয়ে গেছে। না, এটা হুজুরের সুন্নত, এ তো অনেক কাজে লাগে রে বাবা। কথা বুঝে আসছে? আমার আব্বারা, মায়েরা, বোনেরা, আল্লাহ নবীকে ওই সময় সাহাবা হুজুরদের মধ্যে দেখে একজন সাহাবী একটা লাঠি আগিয়ে দিলেন। নবী আমার লাঠিটাকে নিলেন, নেওয়ার পরে তার উপরে একটু হাত বুলিয়ে দিলেন, দিবার পরে বলতে লাগলেন, বাবা যাও, যখনই তুমি বাইরে বেরোবে অন্ধকারেতে এই লাঠি থেকে আলো বেরোবে, ওই আলো তোমার রাস্তা দেখাবে। এ পাগল লাঠি থেকে আলো দেখাবে বলেছি, সুবহানাল্লাহ বলছে, তাকবীরও দিচ্ছে। এই হয় কখনো? তাহলে হাসলে কেন অত জোরে? তাহলে অত জোরে হাসার কি কারণ হলো? হ্যাঁ, আমরা এমনই পাগল, এ কথা শুনে দুনিয়া মুচকে মুচকে হাসতে পারে, কিন্তু আমরা হুজুরের এতই পাগল যে হুজুর যখন বলেছে আলো হবে। আচ্ছা, সাহাবা দুটো কি করেছিল? একে অপরকে বলছিল না, গেরি হুজুর মনে হয় পাঠিয়ে দিবার ধান্দায়, বুঝলি, নাউজুবিল্লাহ, হুজুর মানে আমাদের তো সরিয়ে দিবার জন্য বলে লাইট জ্বলবে। লাঠি থেকে কখনো আলো জ্বলে? মরা আসি কাটা হাতে করে নিয়ে তারা ঘরে, লাঠি বোঝেন না, মুরব্বীরা দেখেন নেই? সাহাবা হুজুররাও জানে, আমার হুজুর যখন বলেছে আর স্পর্শ যখন করেছে, আলো জ্বলবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই সাহাবা হুজুরদেরই তো আমরা গোলাম। আমার বাপ দাদু কোনো না কোনো জায়গাতে সাহাবাদের সঙ্গে জুড়ে আছে ইনশাল্লাহ, ঠিক না? ঠিক গো। তো আমাদের খুন যখন টেনে আসছে, বা মহব্বত, দিলের কলবের সন্তান আপনারা, আমি নাই খুনের সন্তান, কলবের সন্তান আপনারা, এ তো একটা তাসির থাকবে কি? হ্যাঁ, একটা কথাই আছে, তো সেই জায়গাতে রক্ত কথা বলে, এটা কথাই আছে, ঠিক না? তো সেই জায়গাতে সাহাবা হুজুরগণ হুজুর দরবার থেকে বিদায় নিয়ে যাই বাইরে বেরোলো, আর যেমন আমরা বুঝাবার জন্য বলছি, টর্চ লাইটে আলো হয় না, আলো জ্বলছে, রাস্তা দেখতে সুবিধা হচ্ছে, সাহাবা হুজুররা যাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এর থেকে আশ্চর্যের বিষয় হলো কি, আল্লাহ নবী ছুঁয়ে দিয়েছে, জবানে বলে দিয়েছে লাইট দেবে, এটা তো স্বাভাবিক ব্যাপার, কিন্তু এর থেকেও আশ্চর্যের বিষয়টা আপনারা আজকে শুনে রেখে দেন। নবী চেনেন, মসজিদে গিয়ে নামাজ পড়েন, এক সিজদাতেই জান্নাত পেয়ে যাবেন। আর নবী না চিনে সিজদা দিয়ে দিয়ে কপালে যদি পাহাড়ও তৈরি করে ফেলেন, জুলখায়সারা তামিমির সঙ্গে জাহান্নামে থাকবেন। চেনেন তো নাকি শয়তানটাকে? এই নাম বললাম, চেনেন না? জুলখায়সারা তামিমি চেনেন না? আমার নবীকে বলেছিল, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় কর। হাই রে হাই রে হাই রে, সেও তো নামাজ পড়তো। যুবকেরা, তরুণেরা, নবী চেনেন, নামাজ, রোজা, যাকাত করেন, এক সিজদাতে কিয়ামতের দিনে দেখবেন আল্লাহর জান্নাতের ঠিকানা দরজার গোড়ায় দাঁড়িয়ে আছেন। আর যদি নবী না চিনে, আল্লাহ নবীর পিছনে ইক্তেদা করেছিল রাইসুল মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই, তার সাথে জাহান্নামে যেতে হবে। কেন? যে নবী চিনল, নবীকে আদব করলো, প্রেম করলো, বিশ্বাস করলো, সেই তো ইমানদার। ইমানদার যখন নামাজ পড়ে তখন নেকি হয়, আমল হয়। ইমানদার যখন রোজা রাখে তখন আল্লাহর ডিউটি পালন করলো, আল্লাহর হুকুম পালন করলো। ইমানদার যখন হজ করে আল্লাহর ঘর তখন তওয়াফ করলো। ইমানদার যখন দান করে তখন নেকি হয়। ইমানদার যদি
পৃথিবীকেও দান করে দেয়, কোনো নেকি নাই, কোনো পুণ্য নাই। ইমানদার যদি সামান্য পরিমাণে একটা চালও দান করে, ওটাও কিয়ামতের দিনে তোমার নেকির আমল নামার খাতাতে দেখতে পেয়ে যাবে, একটাও মিস যাবে না। যখন নদীকে চলে যাচ্ছি, মূল জায়গায় ফিরে আসি, আল্লাহ নবী লাঠিতে হাত বুলিয়ে দিল। ওই সাহাবী আলো জ্বলছে, দু ভাই যেতে লেগেছে। এর থেকে আশ্চর্যের বিষয়, কোন একটা জায়গায় গিয়ে রাস্তা দুটো পড়ে গেছে, এক সাহাবীর বাড়ি এইদিকে আর এক সাহাবীর বাড়ি ওইদিকে, কিন্তু লাঠি তো একটা, আলো জ্বলছে একটা। কি হবে এবারে? বাপেরা, নজওয়ান তরুণেরা, দুই সাহাবা হুজুর কি করবেন? এমন একটা মোড়ের গোড়ায় এসে গেছে যে সাহাবী হুজুরের হাতে লাঠি রয়েছে। ওই সাহাবী হুজুর অপর সাহাবীকে বলতে লেগেছে, ভাই তোমার কাছে কি কোনো লাঠি আছে? হ্যাঁ রয়েছেই তো, দেন ওটা দেন। লাঠিটা বার করে দিয়েছে। ওই লাঠি নিয়ে নবীর ছোঁয়া লাঠির সঙ্গে যেই ঠেকিয়েছে, ওই লাঠি থেকেও আলো নূর বেরোতে লেগেছে। আরো জোরে বলুন সুবহান। নবীর হাতে ছোঁয়া লাগা লাঠি, তাতে যদি আর একটা লাঠি থাকার পরে যদি নূর আলো চমকাতে পারে, যাদের হাতে রাসূলুল্লাহর হাত লেগেছে, সেই হাতের সঙ্গে যদি আমরা হাত মিলাই, আমাদের হৃদয়টা কি আলোকিত হতে পারে না? এই নওজোয়ান তরুণেরা, হযরত গরিবে নওয়াজ খাজা মঈনুদ্দিন আজমিরি ওই জায়গাতে উযু করে নিয়ে নামাজ আদায় করে খলিফা মুরিদ নিয়ে বসে রয়েছে। এমন সময় রাজা সৈন্যরা, রাজার লোকেরা যারা উটকে পরিচালনা করত, এমন করে উট চড়িয়ে ওই ময়দানে এসে হাজির হয়েছে। গরিবে নওয়াজ বসে আছে দেখে ওই জায়গাতে আগিয়ে এসে বলতে লাগলো, এ মুসাফিরেরা, এখান থেকে ওঠো বাবা, কেননা এই জায়গাতে রাজা উট বসে, রাজার উট বসার জায়গা এটা। গরিবে নওয়াজ বলতে লাগলেন, বাবা এত বড় ময়দান রয়েছে, যেখানে খুশি রাখলে তো হয়, সব জায়গাটা ছেড়ে দিয়ে এই জায়গাতে কেন রাখতে মন গেল বাবা? তারা বলতে লাগলো, না, তোমরা মুসাফির মানুষ, অন্য জায়গায় চলে যাও, এই জায়গাতে রাজার উটটা বসতে লাগবে। আমার গরিবে নওয়াজ জবান দিয়ে বলেছিলেন, এ বাবা কুতুবউদ্দিন বখতিয়ার, ওঠো বাবা, চলো অন্য জায়গায় যাই, রাজার উট যখন এখানে বসার জায়গা, আমি মঈনুদ্দিন বলি রাজার উটি তাহলে বসে থাকো। এই বলে হুজুর আমার চলে গেলেন। রাত পার হয়ে গেল, পরের দিন উট চালকেরা উট তুলতে এসেছে, কিন্তু অবাক হয়ে দেখতে লেগেছে উট আর উঠতেছে না। হাজারো চেষ্টা জড়ো মারধর করেছে, উট কোনোভাবে উঠতে চাইছে না। এ যুবকেরা, তরুণেরা, 850 বছর আগে যে মঈনুদ্দিনের এক জবানের কথায় উট বসেছিল আর রাজা তুলতে পারেনি, আজকের কিছু জালিম বলছে মঈনুদ্দিন হুজুরের মাজার তুলে দেব। এ জালিমরা, শুনে রেখে দে, তোদের বাপেরা উট তুলতে পারেনি, আর আমার আল্লাহর মাহবুবের মাজার তোলার স্বপ্ন দেখেছি। মনে রাখবি, এই স্বপ্ন খুব তাড়াতাড়ি তোদেরকে জন্মের মতো দুনিয়ার স্বাদ থেকে চাকা বন্ধ করে অবশ্যই উঠে যেতে হবে। এটা কিসের জোরে হচ্ছে? নবীর প্রেম, আদব। কথা বুঝা? ঈমান। হুজুরের প্রেমিক ছিলেন গরিবে নওয়াজ। বাদশার কাছে খবর চলে গেল, বাদশাহ লোক মারফত গরিবে নওয়াজের কাছে চিঠি করেছে, কিন্তু তার আগের একটা পয়েন্ট আপনারা নোট করবেন। ওই বাদশাহ তৎকালীন সময় যে ছিল, তার মা যখন মারা যাবার সময় হয়ে গিয়েছিল, একটা চিঠি লিখেছিল। ওই চিঠির মধ্যে ছেলেকে বলেছিল, বাবারে, তোর রাজত্ব চলাকালীন
একজন মুসলমান আসবে, তার বিরুদ্ধে লাগবে না বাবা, সে তোর রাজত্ব নিতে আসবে না বাবা, তার রাজত্ব দখলের কোনো নেশা থাকবে না বাবা, সে গরিবদের ঘরে ইনসাফ দিতে আসবে, সে মজলুমদের ঘরে জালিমদের হাতে বাঁচাতে আসবে, সে এক মালিক আল্লাহ পাকের বাণী শোনাতে আসবে, সৃষ্টিকর্তার কথা শোনাতে আসবে, তার পিছনে বাবা লাগবি না। যদি লেগেছিস তোর রাজত্ব যাবে, তুই যাবে, আর যদি তুই তাকে সম্মান করি ভালোবাসি তাহলে তোর রাজত্ব থাকবে, তোর কোনো ক্ষতি হবে না। এই খবরটা যখন রাজার কাছে গেল যে একজন মুসলমান এসেছিল একদল, তাদেরকে তাড়িয়ে দিয়ে উট বসিয়েছিল, ওই উট আর কোনোভাবে উঠছে না। ওই রাজা ঘরে গিয়ে চিঠিটা বার করেছে, চিঠিটা যখন দেখলো মায়ের লিখা ওইটাই রয়েছে, তখন সেই রাজা মনে করতে লাগলো মায়ের বয়স তখন 90 বছর ছিল, মায়ের মাথা মনে হয় ঠিক ছিল না, আমার হাতে সৈন্য রয়েছে, আমার দিকে মিলিটারি রয়েছে, আমার দিকে হাজারো পাওয়ার রয়েছে, পুরো দেশের ক্ষমতা আমার হাতে, এই গুটিগত মুসলমান নাকি আমার ক্ষতি করে দেবে, আমার মায়ের মাথা ঠিক ছিল না। আজও আমি বলে যাই দেশের হুকুমাতকে রাজত্ব করছো করে গে যাও, দেশ চালাচ্ছ চালাগে যাও, দেশের টাকা লুটে বিদেশে পাচাচ্ছ যা পাচ্ছ জনগণের সঙ্গে বুঝে লেগে যাও, আমার মঈনুদ্দিনের সঙ্গে যদি লাগো আল্লাহ দুনিয়া তো তাবা করে দেবে, আখিরাতও মিটিয়ে দেবে। গরিবের নওয়াজের কাছে রাজা চিঠি করে দিল, যাও গিয়ে ওনাকে বলো, ওই চিঠি নিয়ে এসে হাজির হয়ে গেল। গরিবের নওয়াজকে জানিয়ে দিয়েছে রাজা যে ওই অবালা পশুগুলো খেতে পারছে না, ওই জাদু যা করেছে উঠিয়ে নাও। গরিবের নওয়াজ চিঠি দেখে তাদের ঘরে জানিয়ে দিল, আমরা ইসলামের অনুসারী, আমরা কখনো কাউকে কষ্ট দিতে চাই না, ওই পশুগুলোকে আমি কষ্ট দিইনি, তাদেরকে আমি উঠাইতে বন্ধ করে রেখিনি, এবং আমরা মুসলমান জাদুর বিশ্বাস করি না। তবে হ্যাঁ, ওই পশুগুলোর কাছে গিয়ে বলো মালিক জিনার হুকুমে তুমি বসে আছো, তিনার হুকুমে তোমরা উঠে পড়ো। এই কথা যখনই বলল সঙ্গে সঙ্গে সে যখন পশুগুলোকে বলল, সমস্ত উটগুলো উঠে দাঁড়িয়ে চরণ ভূমিতে চলতে লাগলো। তরুণেরা কিন্তু রাজা এই রাগ পিছনে রয়ে গেল, রাগ মিটাবার জন্যে সে এমন করে নানান দিকে চেষ্টা করতে লাগলো। রাজার কাছে এসে মানুষ জানিয়ে দিল, ও আমাদের রাজা মশাই, আমরা যে আনা সাগরকে পবিত্র পানি বলে মানি, ওই পানিতেই মুসলমান কোনো উজু করে, মুসলমান কোনো তারা তাদের পছন্দর খানা খায়, আর ওই পানিতে সেই হাত টাত বাসন ধোয়, আমাদের পবিত্র পানিকে অপবিত্র করে দিচ্ছে। তাই গরিবে নওয়াজকে পানি লিয়া বন্ধ করে দাও। আমাদের গরিবে নওয়াজের কাছে সৈন্য চলে এলো, এই পানি তোমরা ব্যবহার করতে পারবে না, এই পানি তো তোমাদের জন্য নয়, এই পানি আমাদের পূর্ণ পানি, এই পানিতে তোমরা উযু করতে পারবে না, এই পানিতে তোমরা খাওয়া দাওয়ার পরে ধৌত করতে পারবে না। গরিবে নওয়াজ তাদেরকে বলেছিলেন, বিশাল এলাকা পানি আনা সাগর, এক কিনারে আমরা উযু করি এবং হাত মুখ ধুই, তো তোমাদের অসুবিধে কি হয়? আর পানি তো সৃষ্টিকর্তা সবার জন্য বানিয়েছে, কিন্তু তারা ক্ষমতার জোর দেখাতে গেল, কেন তাদের হাতে রাজ ক্ষমতা রয়েছে। যুগে যুগে রাজ ক্ষমতাশালীরা ইসলামের সব থেকে বড় দুশ্মন হয়েছিল, মাথায় রেখে দেবে। এ যুবকেরা, তরুণেরা, গরিবে নওয়াজকে যখন তারা চাপ দিল না হুকুম রাজার পানি নিতে পারবে না, গরিবে নওয়াজ হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি বলল, এ বাবা কুতুবউদ্দিন, এরা মনে হয় পানি আর আমাদেরকে নিতে দেবে না, যাও বাবা এক মগস বা এক পাত্র বা এক লুটা পানি তুলে নাও, যেটা প্রয়োজনে আমাদের কাজে লাগতে পারে। ওই পানিটা যখন তুলবে আনা সাগরকে বলবে, আল্লাহ নবীর পাঠানো মঈনুদ্দিন তোমাকে ডেকেছে। এ যুবকের
মায়েরা, তরুণেরা, বাপেরা, হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি লুটা ডুবালো, আর লুটা যেই উঠলো সমস্ত আনা সাগরের পানি গায়েব হয়ে গেল। কিতাবের মধ্যে লেখা আছে আনা সাগরের পানিকে আল্লাহ সংকুচিত ছোট করে ওই লুটার মধ্যে প্রবেশ করিয়ে দিয়েছে। খবরটা বাদশার কাছে চলে গেল। বাদশা মন্ত্রী আমলাদেরকে নিয়ে বসে গেল। আরে মঈনুদ্দিন কি চাইছে, ওই মুসাফির মুসলমানটা কি চাইছে? যদি কেউ বলতে লেগেছে মনে হয় রাজ ক্ষমতা চাইছে। ওই সময় রাজা বলছে রাজ ক্ষমতা চাইলে কি করে দেওয়া যেতে পারে? রাজা তার সৈন্য সামন্তদের দিয়ে গরিবে নওয়াজের কাছে এসে না খিসরানি দিয়ে ক্ষমা চাইতে লেগেছে। বাবা ক্ষমা করে দাও বাবা, কেননা চতুর্দিকে খবরটা দ্রুত চলে যেতে লেগেছে। সবাই এসে আমার কাছে আবদার করেছে, এ আমাদের রাজা মশাই, গুনাহ করার পরে আমাদের বিশ্বাস ওই পানিতে আমরা ডুব দিলে আমাদের পাপ গুলো ঝরে যেত। এখন পানি নাই তো ডুব কোথায় দেবো? এই গুনার বোঝা গুলো নিয়ে যাব কোথায়? তাই রাজা মশাই কিছু ব্যবস্থা করে এই গরিবে নওয়াজের কাছে এসে ক্ষমা চাইতে লেগেছে। বাবা ভুল হয়ে গেছে, ক্ষমা করে দাও। কি চাইছেন আপনি? গরিবে নওয়াজ বলেছিল শোনো, আমি কোনো কিছুই চাই না, এই জমিন আসমানের একমাত্র মালিক সৃষ্টিকর্তা আল্লাহ। আমি মানুষের কাছে সেই আল্লাহর কথা শোনাতে এসেছি। যাদের উপরে জুলুম হচ্ছে তাদেরকে বাঁচাতে এসেছি। যাদের গলায় খুন্তি ঝুলানো আছে, তখন জাতের বিরাট বিধাভেদ ছিল, ওপর জাত নিচু জাতকে এত ছোট করে রাখতো, তাদের গলায় খুন্তি ঝুলিয়ে রাখতো, তাদের মুখ দেখলে অশুভ মনে হতো। আমি গরিবে নওয়াজ এই অসহায় মানুষগুলোর বিধাভেদকে মিটাতে এসেছি। এ যুবকেরা, তরুণেরা, এ বাদশা, তুমি তোমার রাজত্ব চালাচ্ছ, চালাগিয়ে যাও। ও বিষয়ে আমার কোনো কিছু বলার না, ও বিষয়ে আমার কিছু লোভ লালসায় দেখারও না। গরিবে নওয়াজ অবাক হয়ে কত শুনলো যে রাজা অবাক হয়ে গেল। এই বিষয়টা নাকি বাবা আপনি যা বলছেন আমরা সব মেনে নেব, শুধু পানিগুলো ফিরিয়ে দেন। গরিবে নওয়াজ বললেন বাবা কুতুবউদ্দিন, যা বাবা পানিটা গিয়ে ঢেলে দাও। এই পানিটা যখনই ঢেলে দিল আনা সাগরের পানি কানায় কানায় হয়ে যায়। আরো জোরে বলুন সুবহান। হযরত গরিবে নওয়াজ খাজা মুঈনুদ্দিন আজমিরি সঞ্জালি রাহমাতুল্লাহ আলাইহি এই সময়তে দেখা যায় হুজুর আমার একদিন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যেতে লেগেছে। এ নওজওয়ানেরা, তরুণেরা, যুবকেরা, হুজুর আমার যখন হেঁটে হেঁটে যেতে লেগেছে, দেখতে লেগেছে একদল মানুষ আগুনের উপাসনা করতে লেগেছে। গরিবে নওয়াজ তাদের কাছে পৌঁছে যায়, তাদেরকে গিয়ে বলতে লাগে বাবারা তোমরা কি কাজ করতে লেগেছে কোনো? তারা বলতে লাগলো এ মুসাফির আপনি কি দেখতে পাচ্ছেন না আমরা আগুন দেবতার উপাসনা করতে লেগেছি, যাতে করে সে আমাদেরকে নরকে না পুড়িয়ে দেয়। ওই সময় খাজা গরিবে নওয়াজ বলতে লাগলে কতদিন ধরে তোমরা এটা করতে লেগেছো? তারা বলল 40 বছর ধরে একভাবে আমরা করতে লেগেছে। গরিবে নওয়াজ বললেন 40 বছর ধরে যে দেবতার বিশ্বাস তোমরা করছো, যার উপাসনা করতে লেগেছো, নিশ্চয়ই সে তোমাদেরকে মহাব্বত করে নিয়েছে, পেয়ার করে নিয়েছে। তাহলে তোমাদের মধ্যে থেকে কেউ একজনই আগুনে হাত দাও দেখি। তারা বলতে লাগলো এটা কি কখনো সম্ভব? আগুন তো পুড়িয়ে দেবে। গরিবে নওয়াজ বলে উঠলো আগুনে ক্ষমতা নাই, পুড়িয়ে দিতে পারে। তরুণেরা, আমার আপনার সকল মুসলমানের পিতা হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে আগুনে ফেলেছিল, আগুনের ক্ষমতা নেই, পুড়িয়ে দিতে পারে। আমার গরিবে নওয়াজ যখনই বলল আগুনের ক্ষমতা নাই, পোড়াতে পারে, তারা বলতে লাগলো তাহলে আপনি হাত দিয়ে দেখান। আমার গরিবে নওয়াজ বলল আমরা তো আগুনের উপাসনা করি না, আগুনকে যিনি সৃষ্টি করেছে সেই সৃষ্টিকর্তা আল্লাহর উপাসনা করে। আমরা কোনো গাছের পাহাড়ের পর্বত, সূর্য, চাঁদের, পাথরের
জগতের কোন শক্তির উপাসনা করি না, আমরা উপাসনা করি একজনে সব কিছু যিনি বানিয়েছেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, জমিন আসমানের একজন মালিক, তিনি হলেন আল্লাহ, তিনার উপাসনা করে। এই বাবা তোমরা যখন করেছো তোমরা হাত দাও, আর তোমরা যখন বলতে চাইছো দেখো আমি মঈনুদ্দিন তো দূরের কথা, আমার পায়ের খরমকেও ক্ষমতা নেই আগুনের পোড়াবার। গরিবে নওয়াজ খরমটা আগুনে ফেলে দিল। খরম কাঠের হয়, কাঠের হয়। এ যুবকেরা, তরুণেরা, আগুন তো কাঠকে বড়ই পছন্দ করে, কিন্তু গরিবে নওয়াজের খরম ওই আগুনের মধ্যে দেয়া হয়ে গেল। আর সবাই দেখতে লেগেছে, দীর্ঘ সময় হয়ে যায়, গরিবে নওয়াজের খরমকে আগুন কোনো ক্ষতি করছে না। আরো জোরে বলুন সুবহান। হুজুর বলছে কেউ একজন বার কর দে, তোদের মধ্যে থেকে একজন কেউ বার কর দে। আমি তো উপাসনা করিনি, তোরা তো করছিলিস। তারা তো কেউ হাত দেবে না, তারা সব উঠে এবার গরিবের নওয়াজের উপাসনা শুরু করেছে। মানুষ এখনো আছে পাওয়ারের উপাসনা করে। আরে পাওয়ারটা মূল মালিক কে? আল্লাহ। আব্বাস সিদ্দিকী যে কথা বলছে, এই কথা বলার ক্ষমতার মূল মালিক তো আব্বাস নয়, এ তো আল্লাহ দিয়া ক্ষমতা, আমাকে ব্যবহার করতে দিচ্ছে আল্লাহ। মূল মালিক তো আল্লাহ। বুঝতে পারছেন তো? অনেক দূর কালকে যেতে হবে আমাকে। আসেন সালাম দিয়া নবী সালাম নবী মদিনা হতে সব কিছু পারেন দেখিতে, মোদের লাশ কবরে এ রাখিলে লইবেন আপন করে নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাম সালামাতুল্লাহ। সকলে গায়ে শুন বালাগাল উলা বিকামালি